যে কোনো বাধা বিপত্তির পর যখন তুমি মনে করবে আমি হেরে যাচ্ছি আর পারছি না, তখন একটাই ভরসা, মা রক্ষাকালী। তাই তো বন্ধুরা, সকালে রেডি হয়ে চান করে নিলাম। ভাবছি আজকে যাব মা বল্লাকালীর ওখানে মার পুজো দিতে, মার সাথে দর্শন করতে। তার আগেই মা আমার একটা পরীক্ষা নিল যে আমি যেতে পারি কিনা, কারণ সকাল থেকে মেঘলা মেঘলা হয়ে আছে। কিন্তু আমি মন স্থির করে নিয়েছি যে আজকে যাবো তো যাবো, মার দর্শন করবোই। অবশেষে অনেক কষ্ট করে বাসে উঠে পড়লাম। মেঘলা ওয়েদার বলে বাসে অতটা ভিড় নেই, তো বাসে উঠে সিট পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। আজকে আমি একা যাচ্ছি, কারণ বন্ধুদের কাউকে আমি, কারণ সবাই কাজে ব্যস্ত, কারোর সময় নেই। তো বাসটা অনেক ফাঁকা, কারণ মেঘলা ওয়েদার বলে। আর একটু পরে দেখছি পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। আর এর মধ্যে আমি বল্লাতে পৌঁছে গেলাম। টোটো ধরে বল্লার দিকে যাচ্ছি, মা বল্লা মন্দিরের সামনের দিকে আমি টোটোতে বসে একটা জিনিস ভাবছিলাম যে মন্দিরটা বন্ধ থাকবে না তো। মার কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যায় না। ভোগ ফুল নিয়ে পুজো করতে মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢুকে দেখি মায়ের অনেক সন্তান আজকে আসেনি। মনে হয় মাও চেয়েছিল আমার সব মনের কথা শুনতে, কারণ মার সাথে দেখা করার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু পারছিলাম না। আজকে এসে শান্তি মতো মায়ের পাশে বসে আমার যত মনের কথা ছিল সব মাকে বললাম। মা হয়তো এই দিনটাই আমার জন্য ঠিক করে গেছিল, কারণ অন্যদিন হলে হয়তো আমি মার সাথে দেখা করতে পারতাম না বা কথা বলতে পারতাম না। তো এটাই হলো মায়ের ভালোবাসা। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করে দিও আর কমেন্টে লিখো জয় মা রক্ষাকালী মায়ের জয়। আমার মা সবার মা।